এইসব গান শুনে শুনে যুব সমাজের নষ্ট করছে। আর ওদের এই সমস্ত অনুষ্ঠান থেকে যুব সমাজ তৈরি করা শিখছে, কি না? অশ্লীলতা শিখছে, কিশোর জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় মহলে তো ওরা ক্ষমতায় থাকলে মোটামুটি পরিবর্তন হয়ে গেছে। আগে যে যুবকরা জালপালা আয়োজন করতো তারা এখন ওয়াজ মানতে হয়, ঠিক কিনা বলেন? এখন আগের মতো জালপালা দেখা যায় মমতাজ কনসার্টে দিয়ে গেছে। আগে যে যুবক মমতাজদের দেওয়া হতো সেইগুলোকে হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে দেওয়া হতো। তো মমতাজ সিদ্দিকী আমাদের মত হুজুররা তখন গিয়েছে, আমার পেটে লাথি দিয়ে দিয়েছে। এখন কিভাবে মহাস্ত দখল করা যায়? আমার ওই একটু হুজুর সভা দরকার, একদিন সংসদে খারাপ মানুষ আমরা সিয়াসি না সচেতন হয়ে গেছে। সিয়াসি আমরা একটু ভালো করে বুঝি, ঠিক না? আমরা কাঁদলে আল্লাহ এই যে আমরা মাটির বর্তমানে শুনতে আছি যে নাসিক আনন্দের কোনো কমতি আছে, তাহলে বোঝা গেল অশ্লীলতার মতো আনন্দ আছে, ঠিক না? আনন্দের জন্য অশ্লীলতার দরকার নেই, অশ্লীলতা ছাড়াও আনন্দ দরকার নেই। আমরা রসুলের গুণগানে এও আনন্দ দরকার, ঠিক না? কিন্তু ওরা মনে করে যে আনন্দ মানের সাথে একটু অশ্লীলতা ব্যয়াপনা থাকবে। অশ্লীলতা ব্যয়াপনা দিয়ে যারা আনন্দ করে সেটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, ঠিক না? বলে মুসলমানের সংস্কৃতিতে অশ্লীলতা ব্যয়াপনা থাকবে না। এই যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আল্লাহ রসুলের গুণগান গাওয়া হবে, আমরা আশা করি আমাদের অনুষ্ঠানে আল্লাহ রহমত নাযিল হয়, ঠিক কিনা বলে? আর যারা ঢোল তবলা হারমোনিয়াম নিয়ে অবৈধ বাদ্যযন্ত্র নিয়ে অশ্লীল গান বাজনা করে তাদের অনুষ্ঠানে রহমত নাযিল হয় না গজল নাযিল হয়? গজল নাযিল হয়। আসলে তো দেখছেন যে মমতাজের কনসার্টে ঠাড়া বসে এই গজল নাযিল হইল কেমন? আসলে গজল বলতে যে ঠাড়া বলে আসমান থেকে তা তো কিছু কিছু গজল আছে প্রাকৃতিক ভাবে চলে আসে, ঠিক না? এই যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে এটি একটা গজল, ঠিক না? আরো অনেক ধরনের গজল আছে। গজল মানে যে বিশাল একটা ঠাটা করবে এটি গজল। অনেক ধরনের গজল আছে। উদাহরণস্বরূপ ওদের যে কনসার্টগুলো হয় ওইরকম একটা কনসার্ট চলতেছে, ওদের গান গাওয়ার সিস্টেম হলো যে মূল শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম, পাশে একজন ঢোল বাজায় আর পাশে একজন তবলা বাজায়, এইভাবে গান। তো ওইরকম একটা কনসার্টে গান বলতে গেছে, শিল্পী হারমোনিয়াম নিয়ে বসে, পাশে একজন ঢোল নিয়ে বসে আর পাশে একজন তবলা নিয়ে বসে। এখন গান শুরু করবে ঠিক ওই সময় শিল্পী টয়লেটে চালাচ্ছে। এখন কি করবে? গান বাদ দিয়ে তো টয়লেটে দৌড় দিয়ে দেবে, কিছু একটা করার দরকার। কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে। এখন পাশে যে ঢোলারা ছিল সে চিন্তা করলো আমাকে একটু সান্ত্বনা দিয়ে দেবে, তখন ঢোলারা ঢোল বাজায় দেবে। তখন তোমরা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু না, আমাদের ছেড়ে দেবো রাখা দরকার, ঠিক না? বলে ভারতের গ্যাস্ট্রিকের আলাদা হবে না, পরে একটা শশা থেকে আমার গ্যাস্ট্রিকটা চলে যায়, আমার শুধু চিকেন খাওয়া যায়, ঠিক না? তা আমিও আসি, ওই যখন গান শুনতে শুনতে গজল শুনতে শুনতে দেখবো আপনার একটু মোসামসি করতে ভাব, আমি এসে একটু সালাদ দিয়ে ঘুমটা বানিয়ে দিয়ে যাবো, ঠিক আছে?